শুরু হয়েছে এটিএন নিউজের আয়োজনে জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। খুলনা শিল্পকলা একাডেমিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে খুলনা বিভাগের এই অডিশন। খুলনা শিল্পকলা একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই বিষয়ে জানানোর জন্য বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, তখন রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন শেষ হয়ে কি এখন বিরতির সময় চলছে নাকি অডিশন শুরু হয়ে গেছে? মাত্রই কিন্তু অডিশন শুরু হয়ে গেছে। সকাল ৯টা থেকে আপনি জানেন যে ৯টা ৪৫ পর্যন্ত, অর্থাৎ ৪৫ মিনিট রেজিস্ট্রেশন ছিল। তারপরে বিরতি এবং যে শুভ সূচনার একটি বিষয় রয়েছে সেটি শুরু হয়েছে। আসলে এই খুলনা বিভাগের যে এই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক অলিম্পিয়াডে প্রায় শতাধিক শিক্ষার্থী এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করছে। তবে আরও যারা বিভিন্নভাবে, অর্থাৎ অনলাইনে যারা রেজিস্ট্রেশন করেছিল তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছে। তারা আসতে শুরু করেছেন। আমি কথা বলেছিলাম, এখানে যারা আছে তারা কিন্তু সবাই আশাবাদী যে এই যে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, এই অলিম্পিয়াডে অংশ নিতে পেরে তারা বলছে যে এইরকম প্রতিযোগিতা যেন বিভিন্ন সময় হয়। আর আপনাকে জানিয়ে রাখি যে এই খুলনার অডিশন থেকে ৩ গ্রুপে যে শীর্ষ ৯ জন, এই ৯ জনকে ঢাকায় নেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের মাঝে কিন্তু অতিথিরা আছে এবং যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অভিভাবকরা রয়েছেন। একই সাথে আমরা একটু বিচারক এবং অতিথিদের সঙ্গে কথা বলতে চাই। স্যার, এই যে অনুষ্ঠানটা, আসলে অনুষ্ঠানটার বিষয়ে কি বলবেন, কেমন লাগছে? খুবই সুন্দর একটি আয়োজন। আমরা যে সমাজ নির্মাণ করতে চাই সেখানে নৈতিক মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। আমার প্রত্যাশা এই আয়োজনটি সেই শিক্ষাকে আর একটু সমৃদ্ধ করবে। আমি আরেকজন বিচারকের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে ইসলামিক অলিম্পিয়াড প্রতি বছর এটিএন নিউজের আয়োজনে একটিবার হয় রমজান মাস সামনে রেখে। আসলে কেমন লাগছে এই অনুষ্ঠান? প্রথমে ধন্যবাদ জানাই এটিএন নিউজকে যে এই ধরনের আয়োজন করার জন্য। আসলে আজকের সমাজে যে বিধ্বংসী যে অবস্থা, সমাজের নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের কোমলমতি শিশুদের নষ্ট হয়ে যাচ্ছে। এই কোমলমতি শিশুদের যদি সঠিক ধারায় ফিরে আনতে হয় তাহলে এই ধরনের প্রোগ্রাম আরও প্রয়োজন। তো এটিএন নিউজ যে আয়োজন করছে, আমরা আমাদের পক্ষ থেকে এটিএন নিউজকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আরো একজন অতিথির সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে যারা এই অনুষ্ঠান করার পিছনে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সঙ্গে কথা বলতে চাই। তারা কিন্তু আমাদের গতকাল থেকেই সহযোগিতা করেছে। এখানে নিরাপত্তার জন্য তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাও করেছে অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুবুদ্দিন। আসলে কেমন লাগছে এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানের মাধ্যমে কি আশা করছে? ভালো কাজের যে প্রতিযোগিতা, ভালো কাজের চর্চা, এটি মানুষকে সুপথে পরিচালিত করে এবং এটি সুশৃঙ্খল সমাজ, শান্তিপূর্ণ সমাজ, নিরাপদ সমাজ গঠনে এটি ভূমিকা রাখে। তো এই যে একটি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আপনারা এবং একটি ভালো আয়োজন করেছেন এবং কিশোররা এখানে এসেছে এবং তারা ভালো কাজের চর্চা করবে, প্রতিযোগিতা করবে এবং এর মধ্য দিয়ে সারা বাংলাদেশে এর যে প্রতিফলন এবং সারা বাংলাদেশে যদি এই চর্চা এবং প্রতিযোগিতা হয় তাহলে আমি মনে করি একটি সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ গঠনে এর ভূমিকা আরও গুরুত্ব পাবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। আসলে কবিতা, আপনি শুনছিলেন যে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, এই অলিম্পিয়াডের অডিশন কিন্তু শুরু হয়ে গেছে। এই অডিশন চলবে দুপুর ৩টা পর্যন্ত। এরপরে কিন্তু বিচারকরা যে ফলাফল এই খুলনা বিভাগের অডিশনে, সে ফলাফল ঘোষণা করবেন। আমার কাছে সব মিলিয়ে এই ছিল ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2025-এর খুলনার বিভাগের যে অডিশন, তার সর্বশেষ খবর।